বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ কলেজের সামনে। দেখতে পাচ্ছি যে একটি শরবত বিক্রেতা, তিনি তার পা নেই, তারপরেও তিনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ব্যবসাটি হচ্ছে শরবত বিক্রেতা। একজন শরবত বিক্রেতার দুইটি পা নেই, একেবারে প্রতিবন্ধী তিনি। তার পরিচয় জানার জন্য আমি চেষ্টা করব যে আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা একটু দর্শকের মাঝে তুলে ধরবেন। আমি মোহাম্মদ সালাউদ্দিন সিদ্দিকী। আচ্ছা, আপনি যে এই ব্যবসাটা করছেন, আপনাকে কেমন লাগছে? আসলে আপনি যে একজন প্রতিবন্ধী, আমি ব্যবসা করি, কর্ম করে খাই, একটা সব ব্যবসা আমার তো অবশ্যই ভালো লাগে। আচ্ছা, আপনার যে পা নেই, দুইটাই পা নেই, আমরা দেখতে পাচ্ছি দুইটাই পা নেই, তারপরে যে আপনি এই ব্যবসা করছেন, আপনার কোনো কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কষ্ট হয়, তারপরে ব্যবসা মনে থাকলে নিজেকে আনন্দিত মনে হয়। আচ্ছা, আপনার কি কি ব্যবস্থা আছে আপনার? এই যে খাতা কলম, ম্যাপ, সর্বদা ব্যবসা। আপনার পরিচয়টা একটু বলবেন স্থানীয়। আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ, পাঠানপাড়া, ফুড অফিস সংলগ্ন। আপনার নাম? মোহাম্মদ সালাউদ্দিন সিদ্দিকী। আচ্ছা, এই যে পা দুইটি নেই, আসলে মানে জন্ম থেকে কি আপনার পা নেই, না আসলে কোনো দুর্ঘটনায় পা হারিয়েছেন তিনি? এটা আমার দুর্ঘটনা। কেমন দুর্ঘটনা একটু বলবেন? এটা 1992 সালে রেল অ্যাক্সিডেন্ট করেছিল। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন তখন? আমি আমরা থেকে আসছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা একজন প্রতিবন্ধীকে দেখতে পাচ্ছি যে তার আসলে মর্মান্তিক দুর্ঘটনায় তিনি পা হারিয়েছেন। রেল দুর্ঘটনায় একটি পা হারিয়েছেন। তাকে জানার চেষ্টা করলাম যে তিনি আসলে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, আপনি কি ব্যবসা করছেন? এই তো ব্যবসা এবং সর্বত্র ব্যবসা।